নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি অভিক রয়েছি সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তে সন্দেশখালীর দিকে নজর রাখবো। সেখানে বেড়মজুরে আজকে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, এবং সেখানেই কথা বলছেন তারা গ্রামবাসীদের সঙ্গে। ধন্যবাদ আমাদের মহাশয়। সর্বোপরি আমরা 2011 সালে যখন পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়, তারপরেও কিন্তু সন্দেশখালী পরিবর্তন হয়নি। 2016 সালের পর থেকে আমরা যা উন্নয়ন করেছি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে আপনারা দেখেছেন নিজের চোখে। সিপিএম এর যে নেতারা আজকের বড় মাইক খাটিয়ে প্রচার করছে, তাদেরকে বলুন যে আপনারা একটা ঢালাই রাস্তা করেছিলেন সন্দেশখালীতে? আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় ঢালাই রাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের ব্যবস্থা করেছি। যাই হোক, আমাদের সিপিএম থেকে সেই সময় আমরা ভালোবেসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছিলেন। শক্তিপদ রাও তিনি আমাদের সঙ্গে আছেন, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমরা যে উপস্থিত হয়েছি এখানে আজকে সঞ্চালক বা আমাদের এমএলএ সাহেব সুকুমার দা, এবং উপস্থিত আছেন আমাদের এখানে আজকের আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসু, দমকল মন্ত্রী, এবং উপস্থিত আছেন আজকের আমাদের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক। উপস্থিত আছেন তৃণমূলের পুরানো বহু সৈনিক, এবং আপনারা যারা আছেন সবাইকে আমি করজোড়ে নমস্কার জানাচ্ছি। আমার বয়স্ক যারা আছেন তাদের যথাযথ সম্মান জানাচ্ছি। জানিয়ে দুটি কথা বলার, বেশি বলবো না। নেতৃত্বরা এসছে, দাদারা এসছে, ওনারা বলবেন। যা হয়ে গেছে গেছে, পুরানো কথা মনে না করে যাদের যা সমস্যা আছে সে সমস্ত সমস্যার সমাধান করার জন্য দাদারা ব্যবস্থা করে দিয়েছে। নতুন বাজারে ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে সেখানে জমা দেন। কোন সমস্যার সমাধান, সমস্ত সমস্যার সমাধান হবে। যারা ভুরি ভুরি অভিযোগ যাদের মনে আছে, আঘাত আছে, সমস্ত আঘাত ভুলে গিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কিন্তু আমরা কেউ দোষ দেইনি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের জন্য যা করছে, পশ্চিমবঙ্গের জন্য যা করেছে, বেড়মজুরের জন্য যা করেছে। আমি যখন সিপিএমে ছিলাম এখন এত রাস্তা ছিল না, স্বীকার করতে হবে, কোনোই কিছু ছিল না। কিন্তু আমি 16 সালে যখন আসার পর থেকে যখন দায়িত্বে আনেন নেতৃত্বরা, তখন থেকে আমি চেষ্টা করেছিলাম। মাঝখানে দুর্ঘটনাবশত আমি নেই, পরে চেষ্টা করছি বেড়মজুর অঞ্চলে যারা নেতৃত্ব আছেন, পুরানো বা নতুন, সবাই সঙ্গে থেকে কি করে অঞ্চলটাকে আবার সাজানো যায় এবং ভালো জায়গায় নিয়ে যায়। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা সবাই পাশে এসে দাঁড়ান, মমতা ব্যানার্জির পাশে এবং অভিষেক ব্যানার্জির পাশে, মামাটি মানুষের পক্ষে। আমরা নিশ্চিতভাবে ভালো জায়গায় যাব। দুর্ঘটনায় একদিন একটা ঘটনা ঘটে গেছে বেড়মজুরে, এক দু জায়গায়, কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য দাদারা এসছেন, আবারও আসবেন। আমরা দাদাকে অনুরোধ করবো আবারও আসবেন। এই বলে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। যাই কমিউনিস্ট শক্তিপদ রাও দীর্ঘদিন সিপিএম করেও মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে মামাটি মানুষের সৈনিক হয়ে কাজ করেছেন। আমাদের মধ্যে আছেন আমাদের মন্ত্রী। সন্দেশখালী নদীবাদ ভাঙলেই যার কাছে আমরা ছুটে যাই, আয়লা ইয়া তামফানে, যার পাশে থেকে আমরা সন্দেশখালীর মানুষকে পরিষেবা দেয়, সেই সেচ মন্ত্রী পার্থ ভৌমিক মহাশয় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ সুকুমারকে, আপনাদের বিধায়ক। এই বসিরহাট লোকসভার দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার হাতে ন্যস্ত করেছেন। তিনি আমাদের দমকল মন্ত্রী, আমার অগ্রজ দাদা শ্রী সুজিত বোস। এখানে শক্তিদা, হলদরদা, তপন থেকে শুরু করে সবাই আছে। শোনা যাচ্ছে? এটা ও ছেড়ে দাও, খোলা জায়গা তো। আমি এখানে তো আজকে বক্তৃতার সময় নেই। দিদি আমাদের দুটো নির্দেশ দিয়ে পাঠিয়েছে। এক হচ্ছে যাদের জমি
জমি যদি কেউ জোর করে কেড়ে নিয়ে থাকে, এখানে ক্যাম্প হয়েছে, আপনারা আবেদন করুন। ক্যাম্পে যদি আবেদন করার আপনাদের কোনো অসুবিধা থাকে বিডিও অফিসে করুন, যে কোনো এক জায়গায়। মমতা ব্যানার্জির রাজত্বে কেউ অন্যের জমি কেড়ে নেবে, এটা মমতা ব্যানার্জি বেঁচে থাকতে হবে না, জমি সব ফেরত আসবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সাংসদ, তিনি বারবার একটা কথা বলেন যে পার্থ চ্যাটার্জির মতো নেতাকে দল থেকে তাড়াতে যদি 1 মিনিট না লাগে, তাহলে এইসব এলি তেলি গঙ্গা তেলি এসব নেতাকে তাড়াতে তৃণমূল কংগ্রেসের 1 সেকেন্ডও লাগবে না। মমতা ব্যানার্জির রাজত্বে মস্তানি করে কেউ টিকে থাকতে পারবে না, আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে এসেছি। অতএব আমার একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকে আবেদন জমা করুন জমির কাগজ দিয়ে, এবং প্রশাসনকে 1 থেকে 1.5 মাস টাইম দিন। কারণ আপনারা একটা সরকারি কাজ হতে যে একটু সময় লাগে, এটা আপনারা সবাই জানেন। আপনারা আবেদন দেবেন, ওরা আসবে, আপনারটা দেখবে, দেখে কাগজ করে আপনাদের কাগজ আপনাদের ফেরত দেবে। অতএব আমার একটা অনুরোধ, আমাদের হাতে তো সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই, দৈত্যকে ডাকলাম আর দৈত্য এসে এই দৈত্য এটা করে দে, এক্ষুনি করে দিল। যেহেতু এই দৈত্য আমার হাতে নেই, সরকারি কাগজের মাধ্যমে করতে হবে, সেই জন্য 1 থেকে 1.5 মাস সময় দিন। এবং আমরা কিন্তু একটা কথা বলি, মমতা ব্যানার্জি একটা কথা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যেরকম বারংবার একটা কথা বলতে বলেছেন যে আন্দোলন মানুষের ন্যায্য অধিকার, আমাদের 1.5 থেকে 2 মাস সময় দেওয়া হোক, আমরা যদি কাজ না করি অতি অবশ্যই মানুষ আবার আন্দোলন করবে। তার মানে মমতা ব্যানার্জি নিজে বলছেন আন্দোলন করতে, অভিষেক ব্যানার্জি নিজে বলছেন আন্দোলন করতে, কারণ মানুষের দাবি, নিজের হক, নিজের অধিকার। আমার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সিপিএম এর আমলে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তাই তো মানুষ মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছে। আর মমতা ব্যানার্জি বলেন বুথের কর্মীরাই হচ্ছে আমার সম্পদ, আমি কোনো নেতা পেতা চিনি না, বুথের যে কর্মীটা আমার হয়ে গলা ফাটায়, যে হয়তো আমাকে সামনে দেখেও নি, সেই হচ্ছে আমার প্রকৃত সম্পদ, সেই হচ্ছে আমার দলের মূল সৈনিক, যার উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। অতএব মমতা ব্যানার্জি আপনাদের প্রণাম সালাম জানিয়েছেন এবং বলেছেন যে আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে, সরকার আছে। আমরা শান্তি চাই, আমরা চাই এলাকায় শান্তি থাকুক। কিছু কিছু মানুষ এই সুযোগে এখানে গন্ডগোল পাকানোর জন্য আসছে মানে কিরম ভাবে গন্ডগোল পাকানোর জন্য? আপনার কাজ করবেন, আমরা যেরকম বলছি আপনার জমি আমরা ফেরত দেবই। যারা গন্ডগোল পাকাতে আসছে তাদের যদি জিজ্ঞেস করেন আচ্ছা আপনার সাথে গেলে আপনি জমি ফেরত দিতে পারবেন, বলছে ওটা পরের ব্যাপার, জমি ফেরত পেলে তো আন্দোলনই শেষ হয়ে যাবে। তার মানে ওরা আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে চায়, আপনি জমি ফেরত পান এটা কিন্তু চায় না, কারণ আপনি জমি ফেরত পেলে তার আপনি আন্দোলন করবেন না। তাহলে ওরা চায় না আপনি জমি ফেরত পান, ওরা চায় যাতে আপনি জমি ফেরত না পান, ওরা আন্দোলন করতে পারে। আমি বোঝাতে পারলাম? কিন্তু আমরা বলছি জমি ফেরত হবে। ওদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এইটা, ওরা বলছে আপনি যাতে জমি ফেরত না পান আন্দোলন করুন, আর আমরা বলছি আপনাকে জমি ফেরত আমরা দেব দেব দেব, কেউ আটকাতে পারবে না। আমার এটুকুই বক্তব্য। আপনারা দেখুন, মমতা ব্যানার্জি আপনাদের জন্য বিশেষ করে, আপনারা প্রত্যেকে জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। একটা বলুন তো, 5 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, সেই লোকটা, সেই মহিলা এখনো কেন টালির ঘরে থাকে? এখনো কেন একটা সামান্য দামের সুতির কাপড় পরে? এখনো সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন হাওয়াই চটি পরে? এখনো কেন কলকাতার রাস্তায় যখন বেরোয় কোনো পাইলট নিয়ে ঘোরে না, একটা ছোট গাড়িতে ঘোরে? এই মহিলা কেন গরিব মানুষের কথা ভাবে? এই মহিলাই তো প্রথম বলেছিল মায়েরা মাথা উঁচু করে হাঁটবে। আমার